কাতলা মাছের মাথা দিয়ে লাউ বন্ধুরা সবাই কিন্তু রান্না করতে পারেন। আপনারা আমার থেকেও অনেক ভালো রান্না করতে পারেন, কিন্তু আমি কীভাবে রান্নাটা করছি ভিডিওটা পুরোটা দেখবেন। একদম কুচি লাউ দিয়ে আজকে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে একদম একটা কুচি লাউ নিয়েছি, তো ওই লাউটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। বন্ধুরা আমরা গ্রামে থাকি, তো আমাদের গ্রামে একদম গ্রাম্য পদ্ধতিতে আজকে লাউটা কিন্তু রান্না করব। ভিডিওটা বন্ধুরা পুরোটা দেখবেন, কিন্তু ভালো লাগবে। দেখুন বন্ধুরা কত একটা সুন্দর কুচি লাউ কেটেছি, আর লাউয়ের যে খোসাগুলি আছে সেই খোসাটা দিয়ে কিন্তু রেসিপি করে খাওয়া যায়। লাউয়ের খোসার ভর্তা কিন্তু ভীষণই ভালো লাগে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে লাউয়ের খোসার ভর্তার রেসিপি, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারবেন। প্রথমে কিন্তু লাউয়ের খোসাটাকে এভাবে সবটা ছাড়িয়ে নিয়ে এবারে কিন্তু ভালো করে জল দিয়ে একটা বোলের মধ্যে নিয়ে এভাবে ধুয়ে নিতে হবে। লাউ কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হয় এভাবে, আর লাউ কাটার পরে কিন্তু আর ধুতে নেই। এইভাবে কিন্তু কুচি করে আমি বটি দাও দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছুরি বা বটি দিয়ে কেটে নেবেন। এভাবে একদম কুচি করে কেটে নিচ্ছি। সমস্ত লাউটাকেই বন্ধুরা এইভাবে আমি কুচি করে কেটে নেব। আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। আমি কিন্তু একটা বড় কাতলা মাছের মাথা নিয়েছি, তার জন্য এতটুকু লাউ কেটেছি। তো চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, উনুনটা আমি ধরিয়ে নিলাম। আর কাতলা মাছের মাথাটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর আমি কিন্তু এভাবে একটু ছোটো করে কেটে নিয়েছি, এতে করে ভাজতে সুবিধে হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিয়ে মাছের মাথাটাকে ভেজে নেবেন। মাছের মাথার মধ্যে লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। এবার কিন্তু মাছের মাথাটাকে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম করে নিয়ে এবার কিন্তু মাছের মাথাটাকে আস্তে আস্তে দিয়ে দেবেন। এবার কিন্তু মাছের মাথাটাকে লালচে কালার করে ভেজে নেব। উলট পালট করে লাল লাল করে মাছের মাথাটাকে ভেজে নিয়ে এবার কিন্তু আমি উঠিয়ে নেব। মাছের মাথাটাকে এভাবে লালচে কালার করে একেবারে লাল লাল করে কিন্তু ভেজে নিয়ে একটা থালে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছের ভাজাটা। তো এইভাবে কিন্তু ভেজে নেবেন, এতে করে লাউর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে। এবার কড়াইতে তেল রয়ে গেছে, এর মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো। এবার পেঁয়াজটাকে লালচে কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করব আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে দেবেন, কিন্তু লাউয়ের মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু ভালো মানায়। একদম কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন। আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরা ধনে গুঁড়ো, পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মশলাটাকে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার মশলাটা কিন্তু সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন মশলা থেকে কিন্তু একদম তেল উঠে গেছে। তো এবার এখানে আমি অ্যাড করে দেব লাউ। বন্ধুরা আগে থেকে কুচি করে কেটে রাখা লাউটা দিয়ে দেব। আপনারা কিন্তু এভাবেও রান্নাটা করে নিতে পারবেন। আবার লাউটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে লঙ্কা দিয়ে জল দিয়ে একটু মজিয়ে তারপরে কিন্তু পুরনে দিয়ে দিতে পারবেন। তো আমার মতো করেও রান্নাটা করে নিতে পারবেন। অনেকভাবেই কিন্তু লাউ রান্না করা যায়। এবার লাউ ভালো করে একটু নেড়ে চেড়ে সব মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর লাউ কিন্তু জল দেবেন না, লাউ থেকে প্রচণ্ড জল উঠে। এবার ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। লাউটা একেবারে দেখুন মজে গেছে। তো লাউ কিন্তু একেবারে জল উঠে একদম কুচি লাউ
লাউ থেকে অনেকটাই জল উঠেছে। তো জলটাকে ভালো করে এবার নেড়ে চেড়ে টানিয়ে নেব। বন্ধুরা, লাউ কিন্তু প্রথম দিকে আমি লবণ দিইনি, কেননা লবণ দিলে প্রথম দিকেই লবণের আন্দাজটা আপনারা বুঝতে পারবেন না। লাউ কিন্তু অনেকটাই কমে যায়, তারপরে কিন্তু লাউয়ে লবণটা দিয়ে দেবেন, এতে করে আপনারা পরিমাণ মতো লবণটা দিতে পারবেন। তো যখন আমার লাউটা এইভাবে একটু কমে গেছে তখন কিন্তু আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার কিন্তু নেড়ে চেড়ে ভালো করে আবারও রান্নাটা করে নিচ্ছি। তো অনেকেই আছেন লাউ ঘাটা ঘাটা খেতে পছন্দ করেন, অনেকে আছে লাউ আস্তে আস্তে রান্না করেন। আপনারা আপনাদের বুঝে রান্নাটা করবেন, কিন্তু আমরা এইভাবেই রান্নাটা করে খাই। লাউ তো বন্ধুরা আপনারা অনেকভাবেই অনেকেই রান্না করেন, বাড়িতে খান বন্ধুরা। আর আমি কিভাবে রান্নাটা করছি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো লাউটাকে এইভাবে কিন্তু খুন্তি দিয়ে একেবারে ভেঙে ভেঙে এইভাবে করে নেবেন, আঠালো আঠালো করে নেবেন, দেখবেন লাউ রান্না কিন্তু ভীষণ ভালো লাগে লাউ ঘন্ট। বন্ধুরা, এবার আমি এখানে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু মাছের মাথা দিয়ে দিলে লাউটাকে কিন্তু নাড়াচাড়া করলে মাছের মাথাটা একেবারে যেন কাটা কাটা হয়ে যাবে। তো যখন লাউটা ভালো করে রান্না হয়ে যাবে তখন কিন্তু এখানে মাছের মাথাটা দিয়ে দেবেন, বা যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারবেন, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, সব মাছ দিয়ে খেতে ভালো লাগে। এবার এখানে পরিমাণ মতো ধনেপাতা দিচ্ছি। আর ধনেপাতা না দিলে বন্ধুরা লাউ তো ভীষণ ভালো লাগে না, ধনেপাতাটা অবশ্যই দেবেন। ধনেপাতা দিয়ে লাউ কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে জলটা যখন দেখবেন টেনে গেছে তখন কিন্তু বুঝে নিতে হবে যে লাউ রান্নাটা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নিতে পারবেন। আমি কিন্তু লাউটা একেবারে একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন।